আসসালামু আলাইকুম। আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কের পার্ট 4। তো বলেছিলাম শুরুতেই যে এত বড় একটা পার্ক, তাই আমি পার্ট টু পার্ট দিব। কোনো কোনায় আমি মিস করতে চাইনি। আসলে পুরাটা পার্কে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, যদিও এত সুন্দরভাবে আমি দেখাতে পারছি না তারপরেও। আর এই ভিউটা দেখার জন্য আপনাকে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে আপনাকে এই ভিউটা দেখতে হবে। তো এটার প্রবেশ মূল্য ছিল মাত্র ৩০ টাকা। তো এখানে আমরা ৩০ টাকা দিয়ে ঢুকলাম। ঢোকার পরে জাস্ট আমি এত সুন্দর একটা ফিল পেয়েছি, যেটা মনে হচ্ছিল যেন পাহাড়ের উপর থেকে আমি পুরা পৃথিবীটা উপভোগ করছি। মানে খুবই দারুণ একটা মুহূর্ত ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে প্রতিটা জায়গায় অনেক বেশি সুন্দর করে তৈরি করা, আর এই জায়গাটায় একটু ফুল থাকলে আরো ভালো লাগতো। আসলে এই টাইমে আমরা যেই টাইমে গিয়েছি তখন অনেক জায়গাতেই ফুলগুলা ভালোভাবে ফোটেনি। এই জায়গাটা যখন পুরাটা ফুলে ভরা থাকে তখন আরো বেশি ভালো লাগে দেখতে। আর রোদ থাকলে তো আরো আরো বেশি ভালো লাগতো। যদিও এই জায়গাটা এতই বেশি সুন্দর ছিল যে আমার কিছুক্ষণের জন্য এই জায়গাটা হারায় যেতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল যেন আমি আরো কিছুক্ষণ থাকি, বাট এতক্ষণ টাইম আর কিভাবে থাকবো বলেন। তো যাই হোক, যতটুকু সময় থেকেছি সেই সময়টুকুই অনেক বেশি উপভোগ করেছি। দেখেন চারিটা দিকেই শুধুমাত্র ফুল আর ফুল, গাছ আর ফুলে ভরা। আর খুব সুন্দর সুন্দর ভাবে মূর্তিগুলা বানায় রেখেছে। আর যেদিকেই তাকাবেন সবুজের সমাহার আর শুধু ফুল বাগান। এত ফুল আর এত সবুজের মাঝে আপনার মনে হবে যেন আপনি পুরা সবুজের ভিতরে চলে গিয়েছেন। চারিদিকে শুধু সবুজ দেখবেন, এবং এই ঘাসগুলা দিয়ে কি সুন্দরভাবে হাতিগুলাও তৈরি করেছে। চারিদিকেই শুধু ফুল আর গাছ, ফুল আর গাছ। এত দারুণ একটা জায়গা। আর এবার আমরা আরো উপরে উঠছি, একদম টপ ফ্লোর যেটা আর কি, সেখানে যাচ্ছি। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে গাছ মতো করে ছাতা তৈরি করা হয়েছে এবং বসার জন্য অনেক সুন্দর জায়গা। আর উপর থেকে জাস্ট পুরা পার্কের ভিউটা একবার দেখেন, কি অসাধারণ লাগছে তাই না? ওই যে বললাম, যদি পুরাটা ফুল থাকতো, ফুলগুলা ফুটে থাকতো আরো বেশি ভালো লাগতো। বাট এই টাইমে আসলে অনেক ফুল গাছই ছিল না বা ফোটেনি, যার কারণে এই জায়গাটা একটু খালি লাগছে। বাট অনেক অনেক সুন্দর ছিল। এই যে এই সাইডটা যেরকম খুব সুন্দরভাবে ফুলে সাজানো ছিল, অপর সাইডটাও যদি এভাবে খুব সুন্দরভাবে ফুলে সাজানো থাকতো আরো ভালো লাগতো। তো আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে এই সময়গুলোতে অনেক বেশি ফুল ফুটে থাকে, তখন তারা যে ভিডিও করে, তো ওই সময়গুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর পুরা পার্কের ভিউটা সত্যি অনেক অসাধারণ ছিল। কিছু ফুল এবং ঘাস বা গাছ দিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য এভাবে বৃদ্ধি পায়, সেটা এখানে আসলেই বোঝা যায়। একটা জায়গার সৌন্দর্য আসলে ফুলই অনেক বেশি বৃদ্ধি করায়। এবং আপনি একটু হাঁপায়ে গেলে উপরে উঠে একটু বসে রেস্ট নিতে পারবেন এবং এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। আমার মনে হয় আপনি পার্কে যেয়ে ফার্স্টে এটাতে উঠলে আপনি বুঝতে পারবেন যে পুরা পার্কের ভিউটা কতটা সুন্দর, এবং তারপরে পুরা পার্কটা আপনি ঘুরে দেখবেন। আর এই যে কি সুন্দরভাবে সামনে দিয়ে ট্রেনও যাচ্ছিল। আর তারপরে এই সাইডটা ছিল আরো সুন্দর, পাথর, গাছ, সিঁড়ি, এত সুন্দর করে জায়গাটা তৈরি করেছে, যেখানে আপনি ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন। কোন জায়গা থেকে কোন জায়গায় ছবি তুলবেন। আর এই যে আমাদের বাংলার ঐতিহ্যবাহী যে এই জিনিসগুলা, সেইগুলা এখানে তুলে ধরেছে। এখানে হচ্ছে ঘানিতে তেল ভাঙা বা হচ্ছে আমার কুমারদের যে কাজগুলা অনেক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আমাদের বাঙালির ঐতিহ্য কিছুটা রেখেছে, এবং এখানে খুব সুন্দর কিউট কিউট পাখি ছিল। পাখিগুলোও ছিল অনেক সুন্দর, অনেক কিউট। এরা কিন্তু একদমই কিচিরমিচির করছিল না, তার কারণে আরো ভালো লাগছিল। একটু কিচিরমিচির করলে আরো ভালো লাগতো। পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর আমি এই সময় যে পাখিগুলা দেখছি, আমি জানি না অন্য সময় আরো পাখি রাখে কিনা, তবে এখানে টিয়া পাখি, লাভ বার্ড আর কিছু কিছু পাখি রেখে দিয়েছিল। তারপরে এই জায়গাটা ছিল পুরা গাছ দিয়ে ঘেরা একটা জায়গা, অনেক সুন্দর। আসলে এই জায়গাটায় না গেলে এই জিনিসগুলো আপনি উপভোগ করতে পারবেন না, বা আপনি ফিল করতে পারবেন না যে পার্কটা এত সুন্দর করে তৈরি করেছে। আর এখানে কিন্তু এই মূর্তিগুলা বা এখানে গ্রিন ভ্যালি পার্ক যেটা লেখা আছে, সবই কিন্তু পাথর দিয়ে তৈরি করা ছিল।
এবং রেলিংও কিন্তু পাথরের তৈরি ছিল। আর এখানে ছিল একটা ঘাসের তৈরি ঘর, কিন্তু এই ঘরটা আসলে কেন তৈরি করেছে আমি জানি না। এরপরে এটা বের হওয়ার রাস্তা ছিল। এটা একটা ডাইনোসর না কুমির আমি বুঝতে পারলাম না। সেটার মানে মুখে পেটের ভিতর দিয়ে বের হওয়ার রাস্তাটা এটাও অনেক ভালো লেগেছে। ফার্স্টে মনে করছিলাম মনে হয় পুরাটা অন্ধকার, পরে ভিতরে যেয়ে দেখি না এটা লাইট দেওয়া আছে এবং এটা আমি মানে বের হওয়ার রাস্তা দিয়ে আমরা সবাই মিলে এটা দেখার পরে বের হচ্ছি। আসলে এই জায়গাটায় মানে ঢোকার পরে ছবি ভিডিও করতে করতে এতটা টাইম পার হয়ে গিয়েছে আমার তো বেরই হতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাক, মানে ছবি আর ভিডিও তুলতে তুলতে মানে উপভোগ করার টাইমটাই পাইনি, মনে হচ্ছিল কিছু একা সময় বসে উপভোগ করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।